হ্যালো বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারের আজকে যে কম্পিউটার হার্ডওয়্যারের পার্টটা করাবো সেটা হচ্ছে ডাইরেক্ট কম্পিউটারের মাদারবোর্ড, র্যাম, সিডি-রম, হার্ড ডিস্ক এইসবের সঙ্গে যুক্ত নয়। এটা একটা কম্পিউটারের এক্সটার্নাল পার্ট বলতে পারো। কিন্তু আজকালকার দিনে যেরকমভাবে অনলাইন এডুকেশন স্টার্ট হয়েছে বা অনলাইন পড়াশোনা স্টার্ট হয়েছে, এই পার্টসটা আজকে যেটা পড়াবো এটা খুব দারুণভাবে ব্যবহার হয়। কম্পিউটারের ক্ষেত্রে এটা আমরা বাইরে থেকে লাগাই, আর যদি ল্যাপটপ ইউজ করি তাহলে সেটা ইনবিল্ট থাকে। দুটোই আমরা তোমাদের পড়াবো, দুটোই আমরা তোমাদের দেখাবো। তো আজকে যেটা পড়াবো সেটার নাম এখানে দেখতেই পাচ্ছ, লেখা আছে হোয়াট ইজ ওয়েবক্যাম। ওয়েবক্যামটা কী সেইটা আজকে তোমাদের পড়াবো। তার আগে যেটা বলে দিই, আমাদের নতুন ওয়েবসাইট www.edubytech.com, এখানেও তোমরা এই ভিডিওগুলো পাবে, তার সঙ্গে আরও অনেক কিছু এক্সট্রা পাবে, এক্সট্রা জানতে পারবে, শিখতে পারবে। সুতরাং তোমাদের এই ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করো, সেখান থেকে আরও অনেক কিছু নতুন জিনিস শেখো। তো ওয়েবক্যাম কি বলতে গেলে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ওয়েবক্যাম ইজ এ স্মল ডিজিটাল ভিডিও ক্যামেরা দ্যাট কানেক্টস টু এ কম্পিউটার। এটা একটা ডিজিটাল ক্যামেরা অবশ্যই, কারণ এটা ডিজিটাল প্রসেসের মাধ্যমে হয়, ভিডিওগুলো ক্যাপচার হয়, সেই জন্য এটা ডিজিটাল ক্যামেরা। কিন্তু খুব ছোট, নর্মাল যেরকম আমরা বিয়ে বাড়ি বা কোনো ফাংশানে যেরকম ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা ছবি তোলে, এটা সেরকম নয়, ছোট, সেজন্য স্মল ডিজিটাল ক্যামেরা যেটা কম্পিউটারে কানেক্ট হয়। ল্যাপটপের কথাটা এখানে উল্লেখ হলো না, কেন না ল্যাপটপে যেহেতু ইনবিল্ট থাকে। ইট ক্যান ক্যাপচার পিকচার্স অর মোশন ভিডিও, এটা স্টিল পিকচার এবং ভিডিও দু ধরনেরই এটা তুলতে পারে। দিস ক্যামেরাস কাম উইথ অর উইদাউট সফটওয়্যার দ্যাট নিডস টু বি ইনস্টলড অন দ্য কম্পিউটার দ্যাট হেল্পস ট্রান্সমিট ইটস ভিডিও অন দ্য ইন্টারনেট ইন রিয়েল টাইম। প্রথম এইগুলো যখন আমরা মার্কেট থেকে পারচেস করে এগুলো আনতাম, প্রথম যখন এই ক্যামেরাগুলো এসেছিল মার্কেটে, তখন আমাদের মার্কেট থেকে কিনে যদি আমরা আমাদের হার্ডওয়্যারে লাগাতে হতো, মানে কম্পিউটারে লাগাতে হতো, তাহলে কি করতে হতো, এর সঙ্গে একটা সফটওয়্যার সিডি দিত, তা সেই সফটওয়্যার সিডি থেকে ড্রাইভারটা ইনস্টল করতে হতো। কিন্তু এখন সব প্লাগ অ্যান্ড প্লে হয়ে গেছে। এখন লাগালেই, ইউএসবি কানেকশানে দিয়ে লাগালেই এটা ডিটেক্ট করে নেয় এবং ভিডিও এনাবেল করে দিয়ে দিই, মানে ওখানে একটা মেসেজ দেবে এখানে ইউএসবি কানেকশানটা লাগানোর পর, যে ভিডিও আমরা ওয়েবক্যাম দিয়ে ক্যাপচার করতে চাই কি না, পারমিশন চাইবে, ইয়েস আর নো। ইয়েস করলে ওটা আমরা ভিডিও ওয়েবক্যামের মাধ্যমে দেখতে পাই। ইট ক্যান টেক পিকচার্স ইনক্লুডিং এইচডি ভিডিওস, বাট ইটস ভিডিও কোয়ালিটি ক্যান বি লোয়ার অ্যাজ কম্পেয়ার টু আদার ক্যামেরা মডেলস। নর্মালি ওই যে বললাম, ফাংশন বা বিয়ে বাড়িতে যে ধরনের ডিজিটাল ক্যামেরা ইউজ হয়, সেই ডিজিটাল ক্যামেরার চেয়ে এর ভিডিও কোয়ালিটি লো হয়, কিন্তু এইচডি ভিডিও কোয়ালিটি তুলতে পারে। এই ওয়েবক্যাম ক্যাপচার্স ডিজিটাল পিকচার্স অ্যাট ইট ইজ অ্যান ইনপুট ডিভাইস। ওয়েবক্যাম ডিজিটাল পিকচার্স ক্যাপচার করে এবং সেটা কোথায় দেয়, কম্পিউটারে। তার মানে ডিজিটাল ক্যামেরা যে পিকচারটা ক্যাপচার করলো সেটা ইনপুট হলো, সেটা ইনপুটটা ডিজিটাল ক্যামেরার আউটপুট হিসেবে আমাদের কম্পিউটার হার্ডওয়্যারে এলো। These images are forwarded to the computer that moves them to a server through net. এটা যদি আমরা নেটে কোনো জায়গায় পাঠাতে চাই, মেনলি ভিডিও ক্যামেরা, এই ওয়েবক্যাম এগুলো ইউজ করি কেন, অনলাইন ক্লাস করার জন্য, বা কোনো ধরো অফিসে একটা কনফারেন্সের জন্য অনেকজন আলাদা আলাদা অফিসে বসে আছে, তাদের সবাইকে একটা গ্রুপে নিয়ে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে একটা গ্রুপে নিয়ে কানেকশান করা। তার মানে কি হলো, আমাদের যে ওয়েবক্যামটা আমাদের যে ভিডিওটা ক্যাপচার করছে, মনে করো আমার সামনে যে ওয়েবক্যামটা আছে, সেটা যে আমার যে ভিডিওটা ক্যাপচার করছে, সেটা তো তার মানে অন্যরা দেখতে পাচ্ছে। কি করে দেখতে পাচ্ছে? থ্রু নেটের মাধ্যমে সেই ভিডিওটা ট্রান্সফার হচ্ছে। এখানে সেটাই বলেছে যে ভিডিওটা ক্যাপচার করার পর এটা সার্ভারে মুভ হয় কার মাধ্যমে, না নেটের মাধ্যমে। দেন দিস পিকচার্স ক্যান বি ট্রান্সমিটেড টু দ্য হোস্টিং পেজ ফ্রম দ্য সার্ভার। হোস্টিং পেজ মানে যে সফটওয়্যারের থ্রু দিয়ে বা যে অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে আমরা এই কনফারেন্সটা করছি বা যে অনলাইন ক্লাসটা করছি, তাদের হোস্টিং পেজে এটা ট্রান্সফার হয় ফ্রম সার্ভার থেকে। Most of the webcam is connected to the USB or FireWire port on the computer or embedded into the display with laptop computers. Embedded into the display with laptop computers মানে ল্যাপটপ কম্পিউটারে অলরেডি এটা ইনবিল্ট থাকে, ইনবিল্ট হয়েই আছে। তোমরা ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে,
যে নর্মাল ওয়েবক্যাম যেগুলো আমরা কম্পিউটারে লাগাই সেগুলো কীরকমভাবে এখানে হয়, তার কানেকশান কীরকম হয়। আর সঙ্গে সঙ্গে প্যারালালি এটাও তোমরা দেখো যে ল্যাপটপে যে ওয়েবক্যামগুলো অলরেডি ইনবিল্ট থাকে, ল্যাপটপের ঢাকনাটা খোলার পরে যে সোজাসুজি যে অংশটা একদম উপরের দিকে ওয়েবক্যামটা ইনবিল্ট থাকে, এখানেও ঠিক তেমনি কোনো একটা এখানে আর আলাদা করে এনাবেল করতে হয় না বা এটাকে অ্যাক্টিভেট করতে হয় না। আমরা যদি এখানেই কোনো ল্যাপটপের ক্ষেত্রে এটা যদি কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কানেক্ট করি, অটোমেটিক্যালি ছবি চলে আসে। তো মোটামুটি এ হচ্ছে ওয়েবক্যাম কী বা ওয়েবক্যাম বলতে কী বোঝায় যদি আমরা সংক্ষেপে বলি, সংক্ষেপে কাউকে বোঝাতে চাই, তাহলে এইটুকুনি বললেই হবে। তার মানে সামারিটা কি, এটা স্টিল ছবি এবং ভিডিও ছবি দুটোই ক্যাপচার করতে পারে। এটা এইচডি ভিডিও কোয়ালিটিও ক্যাপচার করতে পারে, কিন্তু নর্মাল যে ডিজিটাল ক্যামেরা আছে তার মতো অত ভালো কোয়ালিটি হয় না, কিন্তু পারে। এটা যদি অনলাইনে যখন ক্লাস করব বা অনলাইন যখন কনফারেন্স হবে, সেই যে অ্যাপের থ্রু দিয়ে বা যে সফটওয়্যারের থ্রু দিয়ে এটা হচ্ছে, সেই সফটওয়্যারের থ্রু দিয়ে নেটের মাধ্যমে সেই সফটওয়্যারের থ্রু দিয়ে সার্ভারে যায়, সার্ভার থেকে তার হোস্টিং পেজে মানে মেন পেজে চলে যায়, যাতে আমরা সবাই মিলে কোনো একজনের ছবি দেখতে পারি। আর ল্যাপটপের ক্ষেত্রে এটা ইনবিল্ট থাকে। এরপরে যেটা আসবো, ক্যারেক্টারিস্টিক্স অফ এ ওয়েবক্যাম। ওয়েবক্যামের ক্যারেক্টারিস্টিক্সটা কী? নাকি ওয়েবক্যামের ক্যারেক্টারিস্টিক্স বলতে কী বোঝায়? ফর এ ভিডিও কল দ্য কস্ট অফ ওয়েবক্যাম ইজ কনসিডার্ড লোয়ার অ্যাজ কম্পেয়ার টু আদার মডেলস অফ ক্যামেরা। যদি আমরা ওয়েবক্যাম দিয়ে ভিডিও কল করি তাহলে সেই হিসেবে ধরতে গেলে, সেই অ্যাঙ্গেলে যদি ধরি, তাহলে এর কস্টটা অনেক কম হয়। কেন কম হয়? কেন ওয়েবক্যামের দাম অনেক কম হয়। নর্মাল ডিজিটাল ক্যামেরার চেয়ে ওয়েবক্যামের দাম অনেক কম হয়। সেই হিসেবে এখানে যদি কস্ট কম্পেয়ার করি তাহলে এর কস্টটা অনেক কম আসে, কমে অনেক ভালো ভিডিও আমরা ভিডিও কলের মাধ্যমে ভিডিও পাঠাতে পারি। যদিও কোয়ালিটিটা অত ভালো হবে না, তো পাঠাতে পারি। দ্য ম্যাক্সিমাম রেজলিউশন অফ এ ওয়েবক্যাম ইজ অ্যাজ লো অ্যাজ কম্পেয়ার টু দ্য মোস্ট হ্যান্ডহেল্ড ক্যামেরাস। ম্যাক্সিমাম রেজলিউশন ওয়েবক্যামের ক্ষেত্রে ম্যাক্সিমাম রেজলিউশনটা কি না, যেগুলো আমরা নর্মালি ফাংশন বা বিয়েবাড়িতে যে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করি তার যেটা মিনিমাম, এর সেটা ম্যাক্সিমাম, এরকম মোটামুটি রিলেশনে পাওয়া যায়। তার ফলে বুঝতেই পারছো, তার যেটা সেই ধরনের ক্যামেরার যেটা মিনিমাম তার যে কোয়ালিটি হবে, এর যেটা ম্যাক্সিমামে সেটা তাই একই মোটামুটি কোয়ালিটি হবে। উইথ দ্য হার্ডওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেম ওয়েবক্যাম ফিচার্স অলসো ডিপেন্ডস। আচ্ছা, হার্ডওয়্যার কী আছে কম্পিউটারে, আমরা কী কনফিগারেশনে হার্ডওয়্যারটা আছে, মানে কম্পিউটারটা কী কনফিগারেশন আছে, তার মাদারবোর্ড, তার র্যাম, তার প্রসেসর সব কিছু, এবং কী অপারেটিং সিস্টেম আছে, তার উপর ওয়েবক্যামের অনেক ফিচার্স, সেই ফিচার্সটা কীভাবে কাজ করবে সেটা অনেকটা ডিপেন্ড করে। ঠিক আছে, কারণ যত ভালো হাই কনফিগারেশন হবে, তত ভালো হাই ওয়েবক্যাম সাপোর্ট হবে, তত বেশি পিকচার কোয়ালিটি বেশি হবে। এখন একটা খুব লো কনফিগারেশনে একটা হাই ফিচারের যদি ওয়েবক্যাম লাগানো হয়, সেটাও যেমন ভালো ছবি স্মুথনেস আসবে না, ছবি কেটে কেটে আসবে, কারণ সেই ভিডিও ব্যান্ডউইথটা পাবে না, সেই কোয়ালিটিটা দিতে পারবে না। আবার উল্টোটা হলে উল্টোটা, মানে মোটমাট যদি হাই কনফিগারেশনের হার্ডওয়্যার হয় কম্পিউটার, সেখানে ভিডিও যত স্মুথলি চলবে, যত পিকচার কোয়ালিটি ভালো হবে, লো কনফিগারেশন তত ভালো হবে না। এই জন্য হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে। ইন অ্যাডভান্স সিস্টেম, অ্যাডভান্স ফিচার সাচ অ্যাজ ইমেজ আর্চিভিং, মোশন সেন্সিং, কাস্টম কোডিং or even automation we can get. অ্যাডভান্স সিস্টেমে আজকালকার দিনে যে অ্যাডভান্স মানে খুব উন্নত ধরনের ওয়েবক্যামগুলো যেগুলো আছে মার্কেটে, সেগুলো যদি আমরা নিই, সেখানে অ্যাডভান্স অনেক সিস্টেম বা অ্যাডভান্স অনেক ফিচার্স পাওয়া যায়। কী না, ইমেজ আর্চিভ করা যায় এরকম সিস্টেম হয়, মোশন সেন্সিং করা যায়, মানে মোশন মানে ক্যামেরার সামনে কিছু গতিবিধি হলে, কিছু নড়াচড়া হলে তবেই সেই পিকচারটা ক্যাপচার করবে, এরকম ওয়েবক্যামও পাওয়া যায়। যদি কিছু না নড়াচড়া করে তাহলে পিকচারটা ক্যাপচার করবে না। কাস্টম কোডিং মানে আমরা যে কোডিংগুলো বা যে কনফিগারগুলো করে দেবো, সেগুলোকে আমরা নিজেদের পছন্দ মতো সেগুলোকে করতে পারি, অ্যাডজাস্ট সেটিংগুলো করতে পারি, এই সবগুলো আর কি। ফার্দার মোর, ওয়েবক্যামস আর ইউজড ফর সোশ্যাল ভিডিও রেকর্ডিং, ভিডিও ব্রডকাস্টিং অ্যান্ড কম্পিউটার ভিশন, অ্যান্ড মেনলি ইউজড ফর সিকিউরিটি সার্ভেলেন্স অ্যান্ড ইন ভিডিও কনফারেন্সিং। এছাড়াও ওয়েবক্যাম কী কাজে ব্যবহার করা হয়? সোশ্যাল ভিডিও রেকর্ডিং। আমাদের একটা ঘরের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে, কিছু হচ্ছে, আমরা কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে ওয়েবক্যাম লাগানো আছে, সেটা দিয়ে রেকর্ডিং করে নিলাম। ভিডিও ব্রডকাস্টিং তো আমরা আগেই বললাম, অনলাইন ক্লাস বা ভিডিও অফিসিয়াল কনফারেন্সের জন্য ভিডিও ব্রডকাস্টিং হয়। কম্পিউটার ভিশনের ক্ষেত্রে এবং মেনলি ইউজ ফর সিকিউরিটি সার্ভেলেন্স। আমরা ওয়েবক্যাম কোনো কম্পিউটারে যদি চালিয়ে রাখি বা ল্যাপটপ যদি চালিয়ে রাখি গোপনে, তাহলে কে ঢুকছে বেরোচ্ছে বা কে
কিছু মুভমেন্ট হচ্ছে, সেটা আমরা ওখান থেকে পেয়ে যেতে পারবো। শুধু স্ক্রিনটা আমরা চালিয়ে স্ক্রিনটা আমরা মিনিমাইজ করে রাখবো, যাতে কেউ বুঝতে না পারে যে এখানে ওয়েবক্যাম চলছে। সেটা রেকর্ডিং মোডে ফেলে রাখবো, তাহলে অটোমেটিক ভিডিওটা ওখানে রেকর্ডিং হয়ে যাবে। এবার এক একটা ইন্ডিভিজুয়াল ফিচার্স আমরা দেখে নেব, যে একটা ওয়েবক্যাম যখন আমরা কিনবো সে তার মানে কী কী জিনিস দেখব, কী কী ফিচার্স দেখব, এবং সেই ফিচার্সগুলো তুলনামূলক অন্য যখন একই কোম্পানি হয়, একই জিনিস ওয়েবক্যাম 3-4টে কোম্পানির আছে, সুতরাং কোন কোন পয়েন্টগুলো আমরা লক্ষ্য রাখবো, কোনটা ভালো হবে না। যেখান থেকে কিনবো দোকানদার তারা তো সব বলবে সবই ভালো, এটাও ভালো, ওটাও ভালো, সেটাও ভালো, কিন্তু আমাদের তুলনামূলকভাবে আলোচনা করে নিতে হবে, এবং সেটাই আমরা এখন দেখব। প্রথম ফিচার্সটা হচ্ছে মেগাপিক্সেল। সব কিছু যেমন এরা যেহেতু ভিডিও রিলেটেড হার্ডওয়্যারটা, ভিডিও রিলেটেড পার্ট, সুতরাং এর একটা রেজলিউশন থাকবে, রেজলিউশনটা থাকবে, তার মানে এটা একটা পিক্সেল থাকবে। তা মেগাপিক্সেলস আর ভেরি স্মল ডটস অফ কালার দ্যাট মেক্স ই ভিজুয়াল ইমেজ ওয়েন দে আর কম্বাইন্ড। এই যে আমি বারবার যে উদাহরণটা দেখাই, এরকম স্মল ডট নিয়ে মনে করো তৈরি হয়েছে। এই ডটগুলো যত কাছাকাছি হবে, যত ঘন বেশি হবে, তত ছবি স্মুথ বাড়বে। তার মানে এটা কখন ঘন হবে, কখন এই পিক্সেলগুলো কাছাকাছি থাকবে না, যখন এর পিক্সেলের সংখ্যা বাড়বে। তাহলে পিক্সেল নর্মাল এত বাইট পিক্সেল, এত কিলোবাইট, এত মেগাবাইট। তার মানে যখন যখন এটা মেগাবাইটে পৌঁছবে পিক্সেলের সংখ্যাটা, তখন ধরে নিতে হবে এর রেজলিউশন খুব হাই। ন্যাচারালি ওয়েবক্যাম প্রডিউসেস এ ক্লিয়ার ব্রাইটার ইমেজ অনলি উইথ মোর মেগাপিক্সেল। যত বেশি মেগাপিক্সেল হবে তত বেশি ক্লিয়ার ছবি, ব্রাইট ছবি পাওয়া যাবে। এই ওয়েবক্যাম উইথ 320x240 or 640x480, এগুলো এই যে একটা ধরো চৌকো স্ক্রিন থাকে, এটা হচ্ছে স্ক্রিনের ভিডিওর স্ক্রিন, এর এদিকে কতগুলো পিক্সেল থাকবে, আর এই হরিজেন্টালি কতগুলো পিক্সেল থাকবে, আর ভার্টিক্যালি কতগুলো পিক্সেল থাকবে, এইটা হচ্ছে সেইটার সংখ্যাটা। 320x240, 640x480 পিক্সেলস, একদিকে 320 থাকবে আর একদিকে 240 থাকবে। আর একটা কনফিগারেশন হচ্ছে একদিকে 640 থাকবে আর একদিকে 480 থাকবে। তো এই পিক্সেলস প্রোভাইডস এ বেটার ইমেজ। অলসো দ্য 1280x720 pixels are considered a better specification for webcam to produce high definition quality. আমরা যখন আজকালকার দিনে মনিটর যেগুলো রেজলিউশন সেট করি, দেখবে ওখানে মিনিমাম 1280 থেকে 720 পিক্সেলে এই পিক্সেলে সেট করি। এখানে যেটা বলা আছে 1280x720, এখান থেকে শুরু করি। আজকালকার দিনের মনিটর এবং কম্পিউটারের মাদারবোর্ড, এটা তো দুটোই তো সাপোর্ট করতে হবে। আমরা যে মাদারবোর্ডটা লাগাচ্ছি সেটাও এই পিক্সেল সাপোর্ট করে কিনা, বা যে মনিটরটা লাগাচ্ছি সেটাও সাপোর্ট করে কিনা। সুতরাং যদি সাপোর্ট করে তখন দেখবে আমরা মিনিমাম এই পিক্সেলটাকে রেখে এর উপরে বাড়াই, আরও ছবির ক্ল্যারিটি, আরও ছবির স্মুথনেস বেশি পাওয়ার জন্য। তো এখানে এটা যদি কোনো ওয়েবক্যামে 1280x720 পিক্সেল থাকে, তার মানে বুঝতে হবে এটা খুব ভালো স্পেসিফিকেশান, এই ওয়েবক্যামটার ভালো স্পেসিফিকেশান, এবং আমরা এখান থেকে হাই ডেফিনেশন বা এইচডি কোয়ালিটি পিকচার পাবোই। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ফ্রেম রেট। এগুলো ইলেকট্রনিক্সে আমরা ডিটেলসে পড়িয়েছি যে এই মেগাপিক্সেল, ফ্রেম রেট এগুলো কী। তবু এখানে যেহেতু এই হার্ডওয়্যারটা পড়ানোর জন্য লাগবে, আবার বলে দেবো, অসুবিধে নেই কোনো। আর যারা আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে চাও ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্সে, তারা ওখান থেকে আরও ডিটেলসে পেয়ে যাবে। The frame rate deals with the video quality which decides how many images per second are displayed. এই কোনো একটা যখন ছবি আমরা টিভিতে দেখি বা মনিটরে দেখি, এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। আমরা তো স্ক্রিনে কনস্ট্যান্ট দেখি, কিন্তু পিকচারটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট না। এটা পার সেকেন্ডে একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতে সেটা থাকছে আবার চলে যাচ্ছে, থাকছে আবার চলে যাচ্ছে। এই যে থাকছে এবং চলে যাচ্ছে, এটা এত দ্রুত হয় যেটা আমাদের চোখ ধরতে পারে না। তার জন্য আমরা দেখি যে আমরা যেন স্ক্রিনে ছবিটা স্থির হয়ে আছে, সেটাকেই বলে সোজা বাংলায় ফ্রেম রেট। তাহলে এখানে এই জন্য বলেছে হুইচ ডিসাইডস হাউ মেনি ইমেজেস পার সেকেন্ড ইজ ডিসপ্লেড। 1 সেকেন্ডে যত বেশি ইমেজ ডিসপ্লে হবে তত বেশি ছবি আমাদের চোখ ধরতে পারবে না, যে ছবিটা একবার যাচ্ছে একবার আসছে, একবার যাচ্ছে একবার আসছে। তার মানে আমাদের চোখের কাছে ওটা কী হবে, ছবির স্মুথনেসটা বেড়ে যাবে। The frame rate normally in a webcam will have 30 frames per second. নর্মালি 30-20টার বেশি ফ্রেম রেট হলেই আমাদের চোখ ধরতে পারে না। যদি 30 নর্মালি ক্ষেত্রে হয়ে থাকে, 30 ফ্রেম পার সেকেন্ড, আর
If the frame rate is less than 30 fps frame per second, this is out of date and images may shake and vibrate. যদি 30-এর নিচে হয় এগুলো এখন আর চলে না 30-এর নিচে, কারণ 30-এর নিচে আগে হতো এবং তখন দেখা যেত ছবি মনে হতো যে ছবিটা একটা কাঁপছে, একটা হালকা করে কাঁপছে। আর চোখটা কনস্ট্যান্টলি আমরা যদি মনিটরের স্ক্রিনে রেখে কাজ করতাম আমাদের চোখে একটা কিছুক্ষণ কাজ করার পর একটা অস্বস্তি হতো, যেটা এখন হয় না। কারণ এখন ফ্রেম রেট 30 অথবা 30-এর বেশি সব সময় চলে এসছে, মানে ওখানে বাই ডিফল্ট ওই 30 নেবে এবং তার বেশিও নিতে পারে, সেটা আমাদের ঠিক অ্যাডজাস্ট করে দিতে হয়। A webcam that supports 60 per second frame rate recording can provide a higher quality moving image or smoothest video. যেসব ওয়েবক্যাম অ্যাডভান্স ওয়েবক্যাম 60 fps সাপোর্ট করে সেখানে যে ভিডিও রেকর্ড করি অথবা ইমেজ তুলি তার ভিডিও কোয়ালিটি অনেক 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 হাই হবে, ঠিক আছে? কারণ 60 পার সেকেন্ডের ভিডিও কোয়ালিটি মানে একটা ওখানে যে ছবির যে স্মুথনেস পাওয়া যাবে সেটা নর্মাল 30 fps বা তার নিচে সঙ্গে অনেক ডবল হয়ে যাচ্ছে, 30 fps ডবল হয়ে যাচ্ছে 60 fps। সুতরাং ছবির স্মুথনেস অনেক বেশি হাই, মানে চোখ তো ধরতে পারবেনই না, ছবি যাচ্ছে আসছে ধরতে পারবেই না, স্মুথনেস আরও বেড়ে যাবে। এরপরে যেটা আছে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লেন্স কোয়ালিটি। যেহেতু এটা ক্যামেরা তার একটা লেন্স থাকবে, ইট ইজ ইম্পর্টেন্ট পার্ট অফ ফর ফুলফিলিং দ্য রিকোয়ারমেন্টস। সামটাইমস এ মডারেট priced model has a plastic lens while a high-end webcam has a glass lens. কম দামি যেগুলো ওয়েবক্যাম পাওয়া যায় সেখানে প্লাস্টিক লেন্স থাকে, অথবা আর যেগুলো দামি এগুলো হয় হাই এন্ড হয় সেখানে গ্লাস লেন্স থাকে। এ গ্লাস লেন্স ইজ মাচ বেটার অ্যাজ কম্পেয়ার টু এ প্লাস্টিক লেন্স। অবভিয়াসলি নিশ্চিতভাবে এটা বুঝতেই পারছো গ্লাস লেন্স সবসময় প্লাস্টিক লেন্সের চেয়ে কোয়ালিটি ভালো হবে। অ্যাডিশনালি ইট ইজ সাজেস্টেড দ্যাট to invest in a glass lens as it is more appropriate for professional video production. প্রফেশনাল ভিডিও প্রোডাকশান করতে চাই বা প্রফেশনাল না করলেও নর্মাল যেমন অনলাইন ক্লাস করি বা কনফারেন্স হয় সেখানে সবসময় গ্লাস লেন্সের ওয়েবক্যাম প্রেফার করা উচিত। এরপরে আসছে অটোফোকাস। অটোফোকাস মানে কি আমরা একটা ক্যামেরা লাগানো আছে, মনিটরের মাথায় লাগানো আছে, আমরা কেউ একজন সামনে এসে দাঁড়ালো, এবার যে সামনে এসে দাঁড়ালো তার দূরত্ব সবসময় সেম হবে না, একটু আগে পিছিয়ে হতেই পারে, তাহলে ক্যামেরা সেটাকে ফোকাস করে নেবে। এরকম নয় যে আমি একটা দাগ টানা আছে ঠিক 1.5 ফুট দূরে দাঁড়ালেই তবেই আমার ফোকাসিংটা হবে, বা 2 ফুট দাঁড়ালে তবেই ঠিক ফোকাসিংটা হবে, মানে ছবিটা ক্লিয়ার ধরতে পারবে, এরকম নয়। যেটা আমরা যে মুভ করি সে মুভ কত দূরত্বে দাঁড়াচ্ছি কম বেশি হতেই পারে, সেই অনুযায়ী ক্যামেরার লেন্সটা ফোকাসিং নিজেই করে নেবে। এটাও একটা ফিচার। অটোফোকাস ইজ এ ফিচার দ্যাট ওয়ার্কস বাই অটোমেটিক্যালি ফোকাসিং দ্য অবজেক্ট হোয়াইল ইট মুভস অ্যারাউন্ড। যখন ওই ক্যামেরার সামনে নড়াচড়া হয় ক্যামেরার লেন্স অটোমেটিক্যালি সেটাকে ফোকাস করে নিজেকে ফোকাস করে তার ফোকাসিংটা ঠিক করে নেয়। 6 নম্বর হচ্ছে রেজলিউশন। রেজলিউশনটা আবার সেই একই মেগাপিক্সেলের সঙ্গে সম্পর্কযুক্ত। এ রেজলিউশন ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইন পিকচার্স অর ভিডিওস, অলদো মেনি ওয়েবক্যাম সাপোর্ট 720p অ্যান্ড 108p হাই ডেফিনিশন কোয়ালিটি। ভিডিওর ক্ষেত্রে বা নর্মাল স্টিল পিকচারের ক্ষেত্রে রেজলিউশনটা একটা খুব ইম্পর্টেন্ট। যদি ওয়েবক্যাম 720p পিক্সেল এবং 1080p পিক্সেল হাই ডেফিনিশন মানে সাপোর্ট করে, তার মানে বুঝতে হবে সেখানে হাই ডেফিনিশন পিকচার বা ভিডিও পাবো আমরা বা পাচ্ছি। অলসো সাম ওয়েবক্যামস কাম টু হ্যাভ 4K ক্যাপাবিলিটি বাট দে আর কস্টলি। এখনকার কিছু ওয়েবক্যাম বেরোচ্ছে মার্কেটে যেগুলো 4K পর্যন্ত সাপোর্ট করে, তার মানে বুঝতে পারছো এখানে ভিডিও কোয়ালিটিটা কোন লেভেলে পৌঁছবে। 4K যদি 1080 4 গুণ, এই যে 1080 এর 4 গুণ 4K, সুতরাং ভিডিও কোয়ালিটিও সেই অনুযায়ী প্রফেশনালি বেড়ে যাবে। A webcam with a resolution between 1.3 MP megapixel and 2.0 MP megapixel can provide clear pictures. এত কিছু মার্কেটে থাকে কিন্তু আমাদের এটা ধরে নেওয়া হয় বা আমরা এটা প্র্যাকটিক্যালি দেখেছি যে যদি সেই পিক্সেলের ক্যামেরার পিক্সেলটা 1.3 MP থেকে আর 2 MPর মধ্যে হয় তাহলেই ছবির কোয়ালিটি ভালো হয়, ভালো পাওয়া যায়। আর লাস্ট যেটা করাবো কি করে একটা ওয়েবক্যাম কাজ করে।
আমরা ওয়েব ক্যামটা কম্পিউটারে লাগানোর পর স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করে সেটা দেখবো। ওয়েব ক্যাম ইজ এ কম্প্যাক্ট ডিজিটাল ক্যামেরা দ্যাট উই ক্যান অ্যাটাচ টু আওয়ার কম্পিউটার ফর ক্যাপচারিং ইমেজেস আর ভিডিও। আমরা কম্পিউটারের সঙ্গে লাগালাম ওয়েব ক্যামটা। ইট ওয়ার্কস লাইক এ কনভেনশনাল ডিজিটাল ক্যামেরা, নর্মাল যেরকম ডিজিটাল ক্যামেরা তার মতোই কাজ করে, বাট ইট ইজ ডিজাইন টু কমিউনিকেট উইথ দ্য ইন্টারনেট পেজেস অ্যান্ড আদার ওয়েব পেজেস। নর্মাল ক্যামেরাগুলো যেরকম ওয়েবে কানেক্ট করা যায় না, কিন্তু ওয়েব ক্যামগুলো সেরকম ব্যবস্থা ভেতরে সেরকমভাবে ইলেকট্রনিক্স পার্টসটা সেরকমভাবেই করা থাকে ডিজাইনিংটা, যাতে এরা ইন্টারনেটে কাজ করতে পারে, মানে ওয়েব পেজে ভিডিওটা দেখা যায়। ইট ব্রডকাস্ট ভিডিও ইমেজেস ইন রিয়েল টাইম থ্রু এ টিনি গ্রিড অফ লাইট ডিটেক্টার্স দ্যাট ইজ নোন অ্যাজ চার্জ কাপল ডিভাইস ফ্রম দ্য লোকেশন হোয়ার ইট ইজ প্লেসড। এটা ভিডিওটাকে ব্রডকাস্ট করে। অ্যাকচুয়ালি যখন অনলাইনে ক্লাস করছি, লাইভ ক্লাস করছি বা লাইভ কনফারেন্স করছি, তার মানে কী হচ্ছে, যেমন মাঠে আমরা খেলা দেখি সেখানে অনেক ক্যামেরা থাকে, সেই ক্যামেরাটা আমাদের টিভিতে বসে একদম রিয়েল টাইমে দেখি, এখানেও ঠিক সেরকম যে ভিডিওটা ব্রডকাস্ট হয় ইন রিয়েল টাইম থ্রু এ টিনি গ্রিড অফ লাইট ডিটেক্টার্স, একটা ছোট গ্রিড অফ লাইট ডিটেক্টার্সের মাধ্যমে লাইটটাকে ডিটেক্ট করে সেই ইমেজটা নিয়ে সেটাকে পাস করে, যেটাকে আমরা বলা হয় নোন অ্যাজ চার্জ কাপল ডিভাইস। ফার্স্ট, দ্য চার্জ কাপল ডিভাইস সিসিডি কনভার্টস দ্য ইমেজ ইনটু এ ডিজিটাল ফরম্যাট। চার্জ কাপল ডিভাইসটা কনভার্ট করে ইমেজকে একটা ডিজিটালি, তার মানে অ্যানালগ ছবিটা যখন ক্যাপচার হচ্ছে অ্যানালগ, সেটাকে কনভার্ট করছে ডিজিটালে। দেন কম্পিউটার উড বি কেপেবল অফ অ্যাক্সেস ডাটা। কম্পিউটারে যেহেতু ডাটাটা যাচ্ছে বা ইমেজটা যাচ্ছে, যে ভিডিওটা যাচ্ছে, কম্পিউটার তো একটা ডিজিটাল পার্ট, তাহলে ডিজিটাল পার্টগুলো তাকে ডিজিটাল জিনিসটা দিতে হবে, ইনপুটটা ডিজিটালি দিতে হবে, সেই জন্য এখানে অ্যানালগ থেকে ডিজিটালি কনভার্ট করে নেওয়া হয়, নিয়ে সেটা কম্পিউটারে দেওয়া হয়, তারপরে ডিজিটালি সেটা ইন্টারনালি কম্পিউটারের মধ্যে ডিজিটালি প্রসেস হয়। টু স্টোর দ্য ইমেজ, ওয়েব ক্যামস ডু নট হ্যাভ দ্য ইন্টারনাল মেমোরি। এই ওয়েব ক্যামের কোনো ইন্টারনাল মেমোরি থাকে না, স্টোর করতে গেলে কম্পিউটার বা ল্যাপটপে লাগিয়ে তার হার্ড ডিস্কে স্টোর করতে হবে। ইট ট্রান্সফার দ্য ডাটা ইনস্ট্যান্টলি to the host device with the help of USB or another analog cable. এটা যেহেতু কোনো স্টোর করতে পারে না, সুতরাং একে যা ক্যাপচার করে সঙ্গে সঙ্গে ভিডিওটা USB কেবেলের মাধ্যমে বা অন্য কেবেলের মাধ্যমে সেটা হোস্ট ডিভাইস মানে কম্পিউটার বা ল্যাপটপে ট্রান্সফার হয়ে যায়। ফার্স্ট ক্যাপচারিং দ্য ইমেজ অর ভিডিও, দেন ট্রান্সমিট টু দ্য প্রিডেস্টিনেড ডিভাইস। প্রথমে ইমেজটা বা ভিডিওটা ক্যাপচার হয়, তারপরে যেখানে পাঠানো সেখানে পাঠিয়ে দেয়। টু ইন্টারাক্ট উইথ দ্য হোস্ট ডিভাইস মানে ওই আবার বলছি কম্পিউটার বা ল্যাপটপ যার সঙ্গে ওয়েব ক্যামটা লাগানো থাকে। ওয়েব ক্যাম অলসো কাম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার অ্যালং উইথ দ্য ডিজিটাল ক্যামেরা। ওয়েব ক্যাম অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যারে এই ওয়েব ক্যামের সঙ্গে হার্ডওয়্যারের, যেটা বললাম আগেকার দিনে, আগে যখন প্রথম বেরিয়েছিল তখন ওয়েব ক্যামের সঙ্গে হার্ডওয়্যারে কমিউনিকেট করার জন্য একটা সফটওয়্যার থাকতো, সফটওয়্যারটার সঙ্গে সিডির মধ্যে করে আসতো, যেটা কিনা আমরা কম্পিউটারের থেকে এই সিডি থেকে সফটওয়্যারটা ইনস্টল করার পর ওটা হতো। আর এখন যেটা হয়, এখন প্লাগ অ্যান্ড প্লে হয়ে গেছে, কিন্তু যদি আমরা কোনো এক্সট্রা ফিচার পেতে চাই, এক্সট্রা ফাংশন নিতে চাই, তাহলে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। সেই সফটওয়্যারটা চালালে কি হয়, অনেক কিছু আমরা এক্সট্রা ফিচার পাবো। The software provides user the option to edit the images and to record the video for a certain duration, and it obtains the digital data from the camera at particular intervals of time. বিভিন্ন রকম, শুধু ভিডিওটা রেকর্ডিং করা যাবে, ভিডিওটা এডিট করা যাবে, কতক্ষণ সময় রেকর্ডিং করব, কতক্ষণ সময় রেকর্ডিং করব না, সব কিছু এই সফটওয়্যারের মাধ্যমে ডিসাইড করা যাবে। The number of pictures or video streaming is displayed on the computer on the basis of the frame rate. কতগুলো ভিডিও বা কতগুলো পিকচার ডিসপ্লে হবে পার সেকেন্ডে, সেটা ডিপেন্ড করে ফ্রেম রেট। এই যে একটু আগে ফ্রেম রেট যেটা এক্ষুনি পড়ালাম, ফ্রেম রেট এর উপর ডিপেন্ড করে, এবং সেই অনুযায়ী আমরা ডিসপ্লেতেও দেখতে পাই। দ্য সফটওয়্যার কনভার্টস দ্য ইমেজ ফ্রেম ইন্টু এ জেপেগ ফাইল হুইচ ইজ রিসিভড ফ্রম এ ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা থেকে যে ইমেজ বা ভিডিওটা গেল সফটওয়্যারে, সে তখন সেটাকে কনভার্ট করে নেয় জেপেগে কনভার্ট করে নেয়। কোথা থেকে কনভার্ট করে না, যেটা ওই ডিজিটাল ক্যামেরা মানে ওয়েব ক্যাম থেকে যেটা পেলো, দেন সেন্ডস ইট টু দ্য ওয়েব সার্ভার বাই ইউজিং ফাইল ট্রান্সফার প্রোটোকল। তারপরে যদি এটা অনলাইন ক্লাস বা কল বা কনফারেন্স হয়ে থাকে, তাহলে সেটা
সেটা অনলাইন বা ওয়েব সার্ভারে পাঠিয়ে দিল। সেই ফাইল ট্রান্সফার প্রোটোকলের যা প্রোটোকল আছে, যেরকমভাবে আমরা ভিডিও বা দেখি, সেরকমভাবে পাঠিয়ে দিল। ওই যে আগে পড়ালাম একটুখানি আগে, হোস্ট পেজে, তাদের হোস্ট পেজে পাঠিয়ে দিল সার্ভারের মাধ্যমে। তো এইভাবে একটা ওয়েবক্যাম কম্পিউটার বা ল্যাপটপে লাগানোর পর এরকমভাবে কাজ হয়। এগুলো ইলেকট্রনিক্স দিক দিয়ে যদি আমরা ভাবি কীরকমভাবে কাজ হয়, সার্কিটের দিক দিয়ে যদি কাজ হয়, এখানে সেটা আমরা বলছি না। আমরা হার্ডওয়্যার আমরা হার্ডওয়্যার টেকনিশিয়ান হিসেবে একটা হার্ডওয়্যার কম্পিউটারের সঙ্গে লাগালাম বা একটা হার্ডওয়্যার ল্যাপটপের সঙ্গে লাগালাম, তারপরে জিনিসটা কীরকমভাবে ফাংশন করবে সেইগুলো আমরা এখানে বলছি। আমরা নট অ্যাজ এ ইলেকট্রনিক্স রিপেয়ারিংয়ের পারপাসে বা অ্যাঙ্গেলে এখানে বোঝাচ্ছি, তাহলে সেটা আরও অনেক ডিপলি হয়ে যেত, যেটা এই কোর্সের সঙ্গে কোনোরকমভাবে সংযুক্ত নয়। এরপরে আসবো টাইপস অফ ওয়েবক্যাম। কত রকমের ওয়েবক্যাম আছে। একটা হচ্ছে ইন্টিগ্রেটেড মানেই বুঝতে পারছো, যেটা ইনবিল্ট। ইন্টিগ্রেটেডটা বলা যায় ইনবিল্ট। ল্যাপটপের মধ্যে ইনবিল্ট থাকে, নেটবুকের মধ্যে ইনবিল্ট থাকে। আদার কম্পিউটার আর স্পেশালি ডিজাইন ফর বিল্ডিং ওয়েবক্যাম হুইচ ইজ লোকেটেড অ্যাট দ্য টপ অফ দ্য স্ক্রিন। এই যে ল্যাপটপের যে স্ক্রিনটা আছে, এখানে টপ ছবিতে তোমাদের দেখিয়েছি। দিস ক্যামেরা আর ডিজাইন উইথ লোয়ার পিক্সেল, দেয়ারফর দে অফার লোয়ার কোয়ালিটি ইমেজেস, বাট স্টিল দে আর কেপেবল অফ ম্যানেজিং ভিডিও কলস। এগুলো সাধারণত অনেক এর ক্যাপাসিটি অনেক লোয়ার পিক্সেলে হয়, তার ফলে ভিডিও কোয়ালিটি বা ইমেজ দুটোই সেরকম হাই কোয়ালিটি পাওয়া যায় না, কিন্তু কাজ চলে যায় আমাদের। সাম অফ দ্য মডেলস কাম উইথ ডুয়াল ক্যামেরাস, ওয়ান ফর স্ন্যাপিং ফটোস অ্যান্ড আদার আর ওই ভিডিও কল। এটা কিছু কিছু মডেলে দেখতে পাওয়া যায় যে দুটো ক্যামেরা দিয়ে আমরা ওয়েবক্যামগুলো পাই। দুটো ক্যামেরার ফাংশনটা কী হবে, একটা হচ্ছে এই ছবি তোলার জন্য আর একটা হচ্ছে এই ভিডিও কলের জন্য। না হলে বেশিরভাগ ক্ষেত্রে একই ক্যামেরা দিয়ে দুটো কাজ করা হয়। এরপরে আসছে নেটওয়ার্ক ক্যামেরা। নেটওয়ার্ক ক্যামেরাটা কী জিনিস, নাম শুনেই বুঝতে পারছো। নেটওয়ার্ক ক্যামেরা ট্রান্সফার দেয়ার ডাটা থ্রু ইথারনেট আর ওয়্যারলেস কানেকশন অ্যান্ড আর মাচ সিমিলার টু দ্য কনভেনশনাল ওয়েবক্যাম। নর্মাল যেরকম ওয়েব ক্যামেরা সেরকমই, শুধু এটা নেটওয়ার্কে কাজ করে, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়। দিস ক্যামেরাস আর ওয়াইডলি ইউজড ফর ক্লোজ সার্কিট সিকিউরিটি টেলিভিশন। নর্মালি যে সিসিটিভি আমরা লাগাই, অনেকটা ওই ধরনের পারপাসের জন্য এই ধরনের ক্যামেরাগুলো নেটওয়ার্কিংয়ে লাগানো হয়। অলসো অ্যাজ কম্পেয়ার টু অর্ডিনারি ওয়েবক্যামস, নেটওয়ার্ক ক্যামেরাস ওয়ার্ক মোর অ্যাপ্রোপ্রিয়েটলি ইন হাই এন্ড ভিডিও কনফারেন্সিং সেট আপ। অনেক ক্ষেত্রে কী হয়, নর্মাল ওয়েবক্যাম না লাগিয়ে আমরা এই নেটওয়ার্ক ক্যামেরা লাগাই অনেক ভিডিও কনফারেন্সিংয়ের জন্য। ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে যেখানে আমরা খুব হাই ভিডিও কোয়ালিটি, মানে ছবির কোয়ালিটি যাতে ভালো হয়, ভিডিও কনফারেন্সটা ভালো হয়, সবাই ভালো দেখতে পারে, এই কারণে। আরেকটা ফ্যাসিলিটি আছে ওয়েবক্যামস উইথ মাইক্রোফোন। কিছু খুব অল্প সংখ্যক ইয়েতে আছে মার্কেটে, যে ওয়েবক্যামের সঙ্গে মাইক্রোফোনও থাকে। তার ফলে লাভটা দিয়ে আমাদের, ধরো অনলাইন ক্লাস হচ্ছে বা কনফারেন্স হচ্ছে, সেখানে আলাদা করে আমরা মাইক্রোফোনের অ্যারেঞ্জমেন্ট না রাখলেও চলে। ওয়েবক্যামের মধ্যে যে মাইক্রোফোনটা আছে, সেখান থেকে আমরা বলতে পারি, আর স্পিকার দিয়ে আমরা শুনবো, তা অন্যদিকে যারা বলছে তাদের কথা আমরা স্পিকার দিয়ে শুনবো, আর আমরা যখন বলবো তখন ওই ওয়েবক্যামের মধ্যে যে মাইক্রোফোনটা আছে সেটা দিয়ে ইউজ করব। কিন্তু এসব ক্ষেত্রে সাধারণত মাইক্রোফোনের কোয়ালিটি অত ভালো হয় না, তার জন্য আমরা ওয়েবক্যামের দিয়ে ক্যামেরাই কাজ করাই, আর বাকি অডিও ইন এবং অডিও আউটের জন্য আমরা আলাদা করে মাইক এবং হেডফোন রাখি। নাওডেজ মোস্ট অফ দ্য ওয়েবক্যাম কামস উইথ দ্য বিল্ট ইন মাইক্রোফোন ওয়েবক্যামস অনলি ক্যান বি ইউজ উইথ দ্য সেট অফ হেডফোনস বললাম, যেটা মাইক্রোফোন রাখলেও হেডফোন আমাদের রাখতে হবে শোনার জন্য, উল্টো দিক থেকে কী বলা যায় শোনার জন্য। সেই জন্য অত আর ঝামেলার মধ্যে সাধারণত কেউ যায় না, ওয়েবক্যামের আলাদা করে রাখে ক্যামেরার জন্য, আর না হেডফোন উইথ মাইক রাখে কথা বলা এবং কথা শোনার জন্য। ঠিক আছে, তো এই একটা ওয়েবক্যাম খুব ইউজ হয় আমাদের আজকাল, বিশেষ করে 2020 পর থেকে, করোনাকালের পর থেকে। আগে তো ইউজ হতোই অফিসের ক্ষেত্রে, বা বলতে পারো বা মেনলি অফিসের ক্ষেত্রে ইউজ হয়। এখন অনলাইন ক্লাস থেকে শুরু করে সমস্ত কিছু এখন এইগুলোর মধ্যে এই ওয়েবক্যাম ইউজ হয়। এই ওয়েবক্যামের ইউজের ওয়েবক্যামটা কেন ইউজ হয়, ওয়েবক্যাম কী, তার ফিচার কী, তার ক্যারেক্টার কী,
কোন কোন জিনিসগুলো দেখে আমাদের কেনা উচিত, মেগাপিক্সেল, ফ্রেম রেট, লেন্স কোয়ালিটি, অটো ফোকাস, রেজলিউশন, এইসব কোয়ালিটিগুলো দেখে আমরা যখন মার্কেটে গিয়ে 2-3টে কোম্পানি তুলনামূলক আলোচনা দেখব, তখন এইসব জিনিসগুলো দেখে নেবো কার কোনটা ভালো। আর ওয়েবক্যামটা আমরা যখন লাগাবো, সে স্টিল ইমেজ পাঠাক বা ভিডিও পাঠাক, সেটা কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ, জাস্ট অ্যাজ এ হার্ডওয়্যার পার্সপেক্টিভ, নট ইলেকট্রনিক্স পার্সপেক্টিভ। ইলেকট্রনিক সার্কিটে যেতে গেলে অনেক ডিটেলস হয়ে যেত, সেটা এখানে বললাম, যেটা এখানে সেটা কোর্সের মধ্যে নেই। আমরা হার্ডওয়্যার পার্সপেক্টিভে লাগানোর সঙ্গে সঙ্গে কী জিনিসটা ঘটে, বা যখন আমরা ভিডিও কনফারেন্স করি কী জিনিসটা ঘটে, সেটাই কয়েকটা পয়েন্টে এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। আর ওয়েবক্যাম মোটামুটি মার্কেটে কীরকম ধরনের, কত ধরনের আছে, এরকম 2-3 ধরনের আছে। আরও কয়েকটা ধরনের আছে যেগুলো সাধারণত ইউজ হয় না বা লাগে না, সেটা তোমাদের এখানে দেখানোর দরকার নেই বা বলার দরকার নেই। এগুলো জেনে রাখলে, এই করে জেনে রাখলেই হবে। জানবে কি করে? আমাদের এই ভিডিওগুলো মন দিয়ে দেখতে হবে, মন দিয়ে শিখতে হবে। আর এই ভিডিওর সঙ্গে সঙ্গে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানেও ভিজিট করতে হবে, সেখানেও আরও অনেক নতুন কিছু জিনিস দেখতে পাবে, শিখতে পারবে, জানতে পারবে। আর দেখবে, শিখবে, জানবে, তার সঙ্গে লাইকও করবে, ভিডিওগুলো শেয়ারও করবে বন্ধুবান্ধবদের মধ্যে। আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমাদের ভিডিওগুলো সঠিক সময় সঠিক নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের যদি পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন নোটিফিকেশানে অল বটমে ক্লিক করে রাখবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন কম্পিউটার হার্ডওয়্যারের ওপর আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে এইভাবে হাজির হব। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।